নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার এসআইআরকে কেন্দ্র করে। এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় ফের অমানবিক ঘটনা ঘটল সোদপুরে। গত 27 ডিসেম্বর থেকে বঙ্গে এসআইআর এর হিয়ারিং বা শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে অশীতিপর, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের শুনানি কেন্দ্রে ডাকা যাবে না, তাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। বিষয়টি নজরে রাখতে হবে বিএলও, ইআরও এবং এইআরওদের। আর এদের কাউকে শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করলে সংশ্লিষ্ট বিএলও এবং বিএলও সুপারভাইজারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে বাংলা জুড়ে শুনানি পর্বে কার্যত অসুস্থ, প্রতিবন্ধী, অশীতিপর ভোটারদের দেখা গেল শুনানি কেন্দ্রগুলিতে। সম্প্রতি সোদপুরের একটি শুনানি কেন্দ্রে হুইল চেয়ারে করে অসুস্থ ভোটারকে নিয়ে আসবার খবর আমরা তুলে ধরেছি 7 এবিক নিউজের পর্দায়। ফের সোদপুরেই আরও এক অমানবিক ঘটনার অভিযোগ উঠল শুনানিতে। নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে অসুস্থ শয্যাশায়ী বৃদ্ধাকে আবাসনে গিয়ে শুনানি করতে অস্বীকার করার অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের সোদপুর কাঠগোলা এলাকায়। জানা গেছে ওই এলাকার 4 তলা আবাসনের ফ্ল্যাটে এক ছেলেকে নিয়ে বসবাস করেন বছর 79 অলকা মিত্র। আর তার আর এক ছেলে ভর্তি রয়েছে নেশামুক্তি কেন্দ্রে। অলকা দেবীর কোমরে অস্ত্রোপচার হওয়ায় ঠিকমতো হাঁটা চলা করতে পারেন না তিনি। আর এমতো অবস্থায় এসআইআর এর শুনানির নোটিশ যায় তার কাছে। 4 তলার ওই আবাসনে লিফট না থাকায় মাকে নামিয়ে শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে তাদের আবাসনে গিয়ে সমস্ত নথি দেখে শুনানি করার অনুরোধ বিএলওকে করেন অলকা মিত্রের ছেলে সব্যসাচী মিত্র। কিন্তু বিএলও অমিত সাহা স্পষ্ট জানিয়ে দেন শুনানি কেন্দ্রেই তার মাকে নিয়ে আসতে হবে। এমনটাই অভিযোগ সব্যসাচী বাবুর। শুনুন কি জানালেন তিনি। মায়ের নামে অ্যাপ্লাই করাতে খসড়া লিস্টের নাম পাওয়া তো আমাদের কাছে ডেকে পাঠায়। তো ওনারা আমি যাওয়ার পর আমাদের এই নোটিশটা দেন। তখন আমি ওনাকে বলি যে আমার মায়ের তো বয়স বৃদ্ধা, 80 বছর বয়স, এমনিও সব কিছু মনেও রাখতে পারেন না আজকাল। সমস্যা আপনার মায়ের দু রকম সমস্যা। এক হচ্ছে 2021 সালে ওনার কোমরে একটা পড়ে যাওয়াতে কোমর অপারেশন হয়েছিল, তাতে একটা রড বসানো হয়েছিল। আর তার পক্ষে এই 4 তলা আমাদের বাড়িতে লিফট নেই, তো তাকে নামানো ওঠানোটা একটা বিশাল ব্যাপার। আর এমনি কিছু মনেও থাকে না যে কোনো প্রশ্নের উত্তর বা দিতে পারবে বলে কিছু তিনি বুঝতেও পারেন না। তো তার কাছে বলা না বলা সমান। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যদি বাড়িতে এসে শুনানিটা করানো সম্ভব কিনা বা অন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে কিনা। বললো না, আপনাদের যে বয়সী হোক না কেন তাকে যেতে হবে। এই শুনানি সেন্টার যেখানে দিয়েছে আমাদের যে বিএলও যিনি ছিলেন, যিনি আমাকে ডেকে পাঠিয়েছেন, মিস্টার অমিত সাহা। আচ্ছা, আপনি ওনাকে বলেছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম। তারপর উনি কি বলেছেন? উনি বলেছেন না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই যে বাড়িতে গিয়ে শুনানি হবে, তো আপনার মাকে অ্যাম্বুলেন্স করে হলেও নিয়ে যেতে হবে। এটা আমি পেপার পড়ে জেনেছি, কিন্তু ওনাকে বলাতে উনি বললেন আমাদের কাছে এইসব কোনো ইনফরমেশন নেই। বিএলও এখন কি করবেন? এখন তো আমি তাই জন্য আমাদের এখানকার যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমি গেছিলাম, তাদের সাহায্য চেয়েছিলাম যে কী করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই, নাহলে আমি একা, আমার ভাই রিহ্যাব সেন্টারে আছে, ভাইকেও কী করে আনবো আমি জানি না। এই ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশিকা সত্ত্বেও বিএলওর এহেন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অসহায় মিত্র পরিবার। আর এই ঘটনা জানবার পরেই অসহায় মিত্র পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর প্রদীপ বড়ুয়া। শুনুন কি জানালেন কাউন্সিলর প্রদীপ বড়ুয়া। আজকে এই ভদ্রমহিলা 80 বছরের ওপরে বয়স ওনার, উনি কোমরে রড রয়েছে, 2021 সালে অপারেশনের পরে 4 তলায় থাকে, কী করে নিয়ে যাবে? ওনার ছেলে অসহায় আমাদের কাছে এসছে এবং কোনো দিশা খুঁজে পাচ্ছে না, এবং আমরাও সঠিক দিশা দিতে পারছি না। এই কারণেই আমি নিজে আর ওর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছে যে আসতে হবে, এই মুহূর্তে আমরা কোনো ব্যবস্থা করতে পারছি না। আমি বললাম তাহলে কী করে সম্ভব, একজনকে কী করে নামাবে কী করে? তখন বলছে আমরা তাহলে যদি না আসতে পারে দ্বিতীয়বার আমরা হিয়ারিংয়ের নোটিশ দেবো। এবার দ্বিতীয়বারে হিয়ারিংয়ের নোটিশ দেবে কি না সেটাও ঠিক নেই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে জেনুইন যারা ভোটার তাদের নাম কি করে বাদ দিতে হবে তার সব রকম চক্রান্ত নির্বাচন কমিশন করছে, এবং নির্বাচন কমিশনের সঙ্গে কিছু এআরও সহযোগিতা করছে, মানুষের পাশে না দাঁড়িয়ে, মানুষের সাথে না থেকে। এবং সবথেকে আশ্চর্যর ব্যাপার যে বিএলওর কাজ হচ্ছে বাড়িতে এসে নোটিশ দেওয়া, বিএলও ফোন করে ডেকে নোটিশ দিচ্ছে, তার বাড়িতে আসার মতনও সময় হচ্ছে না। তো আমরা এটা আমাদের উচ্চতর বিএলওদের কি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে? অবশ্যই বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের এখানে বিএলও এর আগে যখন ফর্ম জমা নিচ্ছে তখন ফর্মের মধ্যে লিখে দিয়েছে নট ভেরিফাইড। সেই লেখাটার তো অধিকারী সে না। আমার ফর্ম রিসিভ করছে,
রিসিভ করে সেটা আপলোড হবে, ভেরিফাইড হবে কি হবে না সেটা নির্বাচন কমিশন দেখবে। তার সে আপলোড করার তার দায়িত্ব। সে লিখে দিয়েছে যে নট ভেরিফাইড প্রত্যেকটা বাড়িতে। আমার এখানে 1100 ভোটার আছে, প্রত্যেক ভোটারের কাছে লিখে দিয়েছে। যখন এনোমিনেশন ফর্ম রিসিভ করছিল উনি, তার মধ্যে লিখে দিয়েছে। এ তো আপনারা কি এই বিষয়টা লিখিতভাবে নির্বাচন কমিশন আমরা আমাদের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছি, আমাদের বিধায়ককে জানিয়েছি, আমাদের সাংসদকে জানিয়েছি, আমরা আমাদের জেলা সভাপতির সঙ্গেও যোগাযোগ করেছি, আমাদের টাউন সভাপতিকেও আমরা জানিয়েছি। আমরা আমাদের দল যা সিদ্ধান্ত নেওয়ার এ বিষয়ে নেবে, কিন্তু এই ধরনের অসহায় মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সকল কর্মী আমাদের ওয়ার্ডের আছি। শুধু এই একটি ঘটনা নয়, এরকম আরও অনেক মানুষ রয়েছে। যেমন এই বাড়িতেই একটি ছেলে আছে, সে রিহ্যাব সেন্টারে আছে, তার কি করে হিয়ারিং হবে? তার তো 1 বছরের আগে তাকে আনা সম্ভব না। এরকম মানুষের অনেক, এই ওয়ার্ডের বহু মানুষ এভাবে হ্যারাস হচ্ছে, বিপদগ্রস্ত। আমরা তাদের পাশে আছি দলের নির্দেশ। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।